আজকের ভিডিওতে একটু অন্যরকম আলোচনা করব। না কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব, না কোনো সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। আপনারা দেখবেন যখনই আমি ভিডিওতে কোনো হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আলোচনা করি বা কোনো সমস্যার হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করি, তখন সেই সমস্যার জন্য হোমিওপ্যাথিক ওষুধের কথা বলতে গিয়ে সেই ওষুধের সঙ্গে সঙ্গে তার পোটেন্সি, ডোজ এবং রিপিটেশনের কথাও বলি, যা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মতামত। আমি আমার প্রতিদিনের প্র্যাকটিসে যেভাবে পোটেন্সি, ডোজ এবং রিপিটেশন ইউজ করি সেটাই বলে থাকি, যেটা অন্য কোনো ডক্টরদের সাথে নাও মিলতে পারে। যাই হোক, আজকের ভিডিওতে আমি এই পোটেন্সি, ডোজ এবং রিপিটেশন নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমে আলোচনা করব পোটেন্সি নিয়ে। পোটেন্সি কোনগুলো? সাধারণ মানুষ যেটাকে বলে মেডিসিনের পাওয়ার। হোমিওপ্যাথিতে কোনো হোমিওপ্যাথিক ওষুধ মাদার টিংচার ছাড়াও আরও 3টে পোটেন্সিতে পাওয়া যায়। প্রথম, ডেসিমাল পোটেন্সি বা এক্স পোটেন্সি, যা 3x, 6x, 12x এই রূপে পাওয়া যায়। দ্বিতীয়ত, সি পোটেন্সি বা সেন্টিসিমাল পোটেন্সি, যা 6, 30, 200, 1m, 10m এইভাবে পাওয়া যায়। আর একটা পোটেন্সি হলো এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সি, যা 0/1, 0/2, 0/3, 0/4, 0/5 এইভাবে পাওয়া যায়। এবার যেহেতু আমি শুধুমাত্র সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করে থাকি, তাই এটা নিয়েই বলবো। আপনারা বলবেন, তাহলে অন্য পোটেন্সিগুলো নিয়ে কেন আমি কাজ করি না? দেখুন, আমি এই সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করেই কাঙ্ক্ষিত ফল পেয়ে থাকি, তাই অন্য কিছুর আর দরকার পড়ে না। তা বলে কি বলবেন, অন্য ডাক্তাররা যারা অন্যান্য পোটেন্সি নিয়ে কাজ করেন তারা কি রুগীকে সুস্থ করে তুলতে পারেন না? না, সেটা নয়। দেখুন, সেন্টিসিমাল পোটেন্সি ব্যবহার করতে আমি বেশি স্বচ্ছন্দ বোধ করি। আর হ্যানিম্যান সাহেবও তাঁর জীবদ্দশায় বেশিরভাগ মেডিসিনই প্রুভিং করে গেছেন এই সেন্টিসিমাল স্কেলে। আর এলএম পোটেন্সি বা 50 মিলিসিমাল পোটেন্সির কথা আমরা জেনেছি ওনার মৃত্যুর অনেক পরে। উনি নাকি তাঁর জীবনের শেষ দিকে এই এলএম পোটেন্সি ব্যবহার করেছেন, তাই উনি এলএম পোটেন্সি ব্যবহার করতে বলে গেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। আর ডেসিমাল পোটেন্সিতে মেডিসিন অনেক ক্রুড অবস্থায় ব্যবহার করা হয়। যাই হোক, এবার বলবো এই সেন্টিসিমাল স্কেলে আমরা কিভাবে ওষুধ ব্যবহার করে থাকি। আমি প্রধানত অ্যাকিউট কেসে 30 পোটেন্সি দিয়ে শুরু করি বা 30 পোটেন্সি ইউজ করি। আর ক্রনিক কেসে সাধারণত 200 পোটেন্সি দিয়ে শুরু করি। এবার এর অনেক ব্যতিক্রমও আছে, যেমন অ্যালোসকোট্রিনা ওষুধটা অ্যাকিউট কেসে ব্যবহার করলেও 200 পোটেন্সি ব্যবহার করি। আবার ক্রনিক কেসে এপিস মেলিপিকা ব্যবহার করলেও 30 পোটেন্সি দিয়ে শুরু করি। এবার সময়ের সঙ্গে সঙ্গে ক্রনিক কেসে যখন একটা 200 পোটেন্সি দেওয়ার পরে সেই কাঙ্ক্ষিত ফল আর পাওয়া যায় না একটা সময়ের পরে, তখন আমরা এই 200 পোটেন্সি থেকে যদি সেই রুগীর মধ্যে একই লক্ষণ থাকে ওই মেডিসিনের, তাহলে 1m যাই বা আরও পরে 10m পোটেন্সিতে যাই। এবার ডোজ, অর্থাৎ মেডিসিন কতবার খাবেন। যেমন ব্রাইনিয়া 30 কতবার খাবেন, কস্টিকাম 200 কতবার খাবেন। আমি জেনারেলি অ্যাকিউট কেসে 30 পোটেন্সি 4টে ডোজ অর্থাৎ 4বার খেতে বলি। আর ক্রনিক কেসে সাধারণত 200 বা 1m পোটেন্সি 2 থেকে 4টে ডোজ খেতে বলি, অর্থাৎ মোট 2 থেকে 4বার ওষুধটা খেতে হবে। সেটা দিনে 1বার করে হতে পারে বা দিনে 2বার করেও দিতে পারি। দিনে 2বার করে খেলে যদি 4টে ডোজ খান, তাহলে 2 দিন খেতে হবে। আর দিনে 1বার করে খেলে 4 দিন খেতে হবে। যদি 2টো ডোজ হয়, তাহলে দিনে 1বার করে 2 দিন। আর দিনে 2বার করে হলে 1 দিনই খেতে হবে।
এবার এরও অনেক ব্যতিক্রম আছে, যেমন সালফার 200, সে অ্যাকিউট কেস হোক বা ক্রনিক কেস, আমি সাধারণত একটা ডোজই অর্থাৎ মাত্র একবারই খেতে বলি। এবার রিপিটেশন অর্থাৎ কতদিন ছাড়া ওষুধটা খাবো। অ্যাকিউট ক্ষেত্রে জেনারেলি আমি রিপিট করি না। যদি সেই ওষুধের কাঙ্ক্ষিত ফলাফল না মেলে তাহলে অন্য মেডিসিনে চলে যাই। আর যদি রুগীর লক্ষণ একই থাকে তাহলে ওয়েট করি। ক্রনিক ক্ষেত্রে কি করি? দেখুন, সব মেডিসিনেরই একটা নির্দিষ্ট সময় থাকে যেটা রুগীর শরীরে কাজ করে। যেমন ধরুন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস ইত্যাদি। ধরুন কাউকে তার কোনো সমস্যার জন্য ক্রনিক ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব 1M 2 ডোজ দিনে একবার করে 2 দিন খেতে বলা হয়েছে। তাহলে আবার কবে সে ক্যালকেরিয়া কার্ব 1M খাবে? বলা হয় যতদিন সেই রুগী ক্যালকেরিয়া কার্ব 1M খেয়ে ভালো থাকবে ততদিন সেই ওষুধ না খাওয়াই ভালো। এবার দেখবেন আমার ভিডিওতে আমি বলি 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস ছাড়া রিপিটেশনের কথা। এটা বলি সেই রুগীর মধ্যে ওই মেডিসিন কতদিন কাজ করে সেটা জেনে, এবং বেশিরভাগটাই আমার ডে টু ডে প্র্যাকটিসের অভিজ্ঞতার ওপর নির্ভর করে, যা অন্য ডক্টরদের সাথে নাও মিলতে পারে। অনেকে বলেন যে কেন আমি ডেসিমাল পোটেন্সি ব্যবহার করি না, কেন LM পোটেন্সি ব্যবহার করি না। আরে বাবা, আমি সেন্টিসিমাল স্কেল, যেটা সবথেকে বেশি প্রুভিং হয়েছে, সেই স্কেল ব্যবহার করে সম্পূর্ণ হোমিওপ্যাথিক প্রিন্সিপাল মেনে প্রেসক্রাইব করে যদি রুগীকে সুস্থ করে তুলতে পারি তাহলে সেটা দোষের কী হলো? আমি এইভাবেই পোটেন্সি, ডোজ এবং রিপিটেশন করে থাকি। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।